যাতে প্রবাসী ভাইরা বুঝতে পারে যে এই গানটা আসলে কত কষ্টের গান। আপনি কি প্রবাসে গেছিলেন ভাই? যতক্ষণই আছে আমার দুনিয়াতে হাত, রাখছে ধইরা আর করতাছে কোরআন তেলাওয়াত, আর বলছে তোরা নিশ্চয় রে বুক থেকে কারিয়া। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম সেই বিপ্লব ভাইকে নিয়ে। বিপ্লব ভাই, আজকে দর্শকের জন্য কি রয়েছে? আজকে আসলে আমি ওরকম হাসি খুশি নিয়ে আসিনি, কারণ আমি একটা কষ্টের একটা গান লিখে আনছি। আমাদের যারা প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে চলে গেছেন, তার একটা পাগলিকে রেখে দেশে তো আপনি ভাবছেন যে হয়তো বা 2-4-5 বছর পরে এসে আবার সেই পাগলিটাকে পাগলিটার সাথে দেখা করবেন। আচ্ছা, সেই পাগলিটা কে? ঠিক আছে, ঘরের পাগলি না রাস্তার পাগলি না বউ পাগলি? এটা ঘরের পাগলি, তার ওয়াইফ, এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আর যখন নাকি সেই মানুষটাও কিন্তু আপনার অপেক্ষায় থাকে, সেই পাগলিটাও কিন্তু অপেক্ষায় থাকে যে আমার ভালোবাসার মানুষটা একদিন আমার সাথে এসে দেখা করবে। কিন্তু আপনি যখন এই 5 বছর পরে ভাই, আপনি যখন মনে করেন যে আপনার ঠিক মানে সঠিক দেহটা নিয়ে আর এখানে আসতে পারেন না, যখন আপনি চলে আসেন আপনি নিথর দেহটা নিয়ে, আমি তাদের উদ্দেশ্য করে এই গানটা লিখছি। আসলে মানে প্রবাসীদের জীবন নিয়ে আপনি কান্না করেন না, গানটা বলেন, দেখি। মানে মনে হচ্ছে কোনো মানে যারা সব সংসার আদি ছেড়ে বা বউ বাচ্চা ছেড়ে যারা প্রবাসে যায়, মানে দেশের বাইরে, আসলে তাদের মনে তো অনেক কষ্ট। তারা কিন্তু অনেকেই দেখা যায় যে নিজের বাড়ি বসত বাড়ি বিক্রি করে একটা বিপদগ্রস্ত হয়ে কিন্তু তারা বাইরে যায়। এর মধ্যে দেখা যায় অনেকেই কিছু সুখের দেখা পায়, আবার অনেকেই দেখা যায় যে সুখ আর পায় না। কারো লাশ আসে, কেউ টাকা নিয়ে আসে, কেউ লাশ নিয়ে আসে। এটাই হচ্ছে আসলে মানুষের জীবন আর আবেগ। হয়তো বা সেই আবেগ থেকে সে কিছু আমাদেরকে শোনাবে, আমরা তার আবেগটা শুনি। কিন্তু আপনি যদি এইভাবে কান্না করেন, নার্ভাস হয়ে যান, গান তো ভালো গাইতে পারবেন না ভাই। গানটা তো আসলে আমি লিখছি, যখন লিখছি তখন ভিতরটা যে কিরকম গানটা করছে সেটা আমি জানি। আর এটার ভিতর কোনো কঠিন কথা আমি দিচ্ছি, খুব সহজ কথা, যাতে প্রবাসী ভাইরা বুঝতে পারে যে এই গানটা আসলে কত কষ্টের গান। আপনি কি প্রবাসে গেছিলেন ভাই? আপনি কি বাইরে ছিলেন? বাইরে ছিলাম না, আমার এক বড় ভাই তার ওয়াইফকে খুব ভালোবাসে, কিন্তু মানে এত ভালোবাসার মানুষটা সে কিভাবে এত দূরে থাকে, কিভাবে থাকে, মানে এটা বলা যায় না ভাই, মুখে বলা যায় না, এটা ভিতর থেকে অনুভব করি, অনেক কষ্ট ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা গানে যাই। ভাইয়া আমি একটু দেখে গানটা। আচ্ছা, সমস্যা নেই। আমার লাশটারে কেউ দিস না তোরা কাফনে মুড়িয়া, চোখটা যদি বন্ধ থাকে দিস একটু খুলিয়া। আমার লাশটারে কেউ দিস না তোরা কাফনে মুড়িয়া, চোখটা যদি বন্ধ থাকে দিস একটু খুলিয়া। আমার পাগলিটারে দেখবো একটু নয়ন ভরিয়া, আমার পাগলিটারে দেখবো একটু নয়ন ভরিয়া। পাগলিটা যে এমন করে ভালোবাসতো মোরে, বলতো আমায় ভালোবাসে বিধাতারি পরে। পাগলিটা যে এমন করে ভালোবাসতো মোরে, বলতো আমায় ভালোবাসে বিধাতারি পরে। পাগলিটা যে এমন করে ভালোবাসতো মোরে, বলতো আমায় ভালোবাসে বিধাতারি পরে। ওর চিন্তাধারা সব ছিল রে আমারে জড়ায়া, পাগলিটারে দেখবো একটু নয়ন ভরিয়া, আমার পাগলিটারে দেখবো একটু নয়ন ভরিয়া। যতক্ষণই আছে আমার দুনিয়াতে হাত, রাখছে ধইরা আর করতাছে কোরআন তেলাওয়াত,
যখনই আছে আমার দুনিয়াতে হাত, রাখছে ধইরা আর করতাছে কোরআন তেলাওয়াত, আর বলছে তোরা নিশ্চয় রে বুক থেকে কারিয়া, পাগলিটারে দেখবো একটু নয়ন ভরিয়া, আমার পাগলিটারে দেখবো একটু নয়ন ভরিয়া। আমার লাশটারে কেউ দিস না তোরা কাফনে মুড়িয়া, চোখটা যদি বন্ধ থাকে দিস একটু খুলিয়া, আমার লাশটারে কেউ দিস না তোরা কাফনে মুড়িয়া, চোখটা যদি বন্ধ থাকে দিস একটু খুলিয়া, আমার পাগলিটারে দেখবো একটু নয়ন ভরিয়া, আমার পাগলিটারে দেখবো একটু নয়ন ভরিয়া, আমার পাগলিটারে দেখবো একটু নয়ন ভরিয়া, আমার পাগলিটারে দেখবো একটু নয়ন ভরিয়া। সবাই একটু তালি। অসাধারণ আসলে। মানে দর্শক বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।